আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان قال رجل ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجتمعان في قلب عبد الإيمان والحسد. رواه النسائي بإسناد صحيح. নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জের কাঞ্চন কেন্দুয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ ফজলুল বারী খান হাফিজাহুল্লাহ তাআলা, সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সুপরিচিত এবং সকলের শ্রদ্ধার পাত্র মাস্কো গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আব্দুস সবুর সাহেব, বিশেষ অতিথি কাঞ্চন পৌরসভার সম্মানিত মেয়র রফিকুল ইসলাম রফিক, উপস্থিত সুধীমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের পরে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আজকের এই সম্মেলনের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে এই সম্মেলনে সামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নিন, আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সময় যাবৎ বড় বড় আলেমের বক্তব্য শুনছেন। শেষ মুহূর্তে আমি গুনাহগার এসে উপস্থিত হয়েছি। আমার আলোচনা কতক্ষণ শুনবেন এটা আমার ভয় লাগছে। আগে বাঘা বাঘা আলোচক আলোচনা করে গেছেন। ডক্টর আহমদুল্লাহ তিরিশালী, সহসভাপতি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, অনেক বড় আলেম, তিনি আগে আলোচনা করে গেছেন। আমার পাশে বসে আছেন, তাকে তো আপনারা ভালো করে চিনেন, বড় আলেম। আমার ভয় হচ্ছে যে শেষ মুহূর্তে আমার আলোচনা আপনারা শুনবেন কিনা। দেখ, আলহামদুলিল্লাহ, সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবো। কয়েকটা বিষয় নিয়ে নির্দিষ্ট
বিষয় নিয়ে বলবো এমনটা না। প্রথমত আমি আপনাদের এই মসজিদকে নিয়ে খুব নিজে আনন্দ অনুভব করি এবং উপভোগও করি, এবং বিভিন্ন জায়গা থেকে মেহমান এসে আপনাদের এখানে সালাত আদায় করে। জুমার খুতবা যখন দেই তখন অনেক ব্যক্তিও এখানে খুতবা শোনার জন্য আসেন। আপনাদের পরিশ্রমে, আপনাদের চাওয়ায়, আপনাদের অর্থে সহযোগিতায় এই মসজিদ তৈরি হয়েছে। এরকম সুন্দর আহলে হাদিস মসজিদ মনে হয় বাংলাদেশ আর কোথাও নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই মসজিদের সাথে জড়িত, আমি অকৃতজ্ঞ না, আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার যেহেতু ভালো লাগে, এই জন্য ভালো লাগাটা প্রকাশ করছি আপনাদের কাছে। মসজিদের সাথে জড়িত, সম্পৃক্ত যারা খাদেম, কমিটির সদস্য, যাদের সহযোগিতায় মসজিদ প্রতিষ্ঠা লাভ করেছে, আমি সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নেন। আমিন। মসজিদ আল্লাহর ঘর। ছোট্ট একটা কথা বলি, দেখি আপনাদের মনে আছে কিনা। মসজিদে ঢোকার সময় কি দোয়া পাঠ করেন? এর অর্থটা কি জানেন আপনারা? এই হাদিসের অর্থ হলো, এই দোয়ার অর্থ এমনই গুরুত্বপূর্ণ যে আবওয়াবা রহমাতিক, আল্লাহ তোমার যত রহমতের দরজা আছে, আল্লাহর যত রহমতের দরজা আছে সব এই মসজিদের সাথে সম্পৃক্ত। আল্লাহর যত রহমতের দরজা আছে সব দরজাই মসজিদের সাথে কি সম্পৃক্ত, সব দরজাই। তার জন্য তাই আমরা বলি আল্লাহুম্মা ইফতাহলি, হে আল্লাহ ইফতাহলি, আমার জন্য খুলে দিন আবওয়াবা রহমাতিক, আপনার যত রহমতের দরজা আছে সবই আমার জন্য খুলে দিন। রহমত পেতে চাইলে আপনাকে আমাকে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। যখনই মসজিদে ঢুকবেন তখনই এই দোয়াটা মহব্বতের সাথে পড়বেন, ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ রহমতের দরজাগুলো সব খুলে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিসের মধ্যে বলেছেন, সকালে বা সন্ধ্যায়, এর অর্থ 5 ওয়াক্ত সালাতের সাথে যে ব্যক্তি জড়িত, মসজিদে যাতায়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে সকাল সন্ধ্যা প্রত্যেকবারের জন্য পৃথক পৃথক মেহমানদারের ব্যবস্থা করবেন। তো মসজিদের ফজিলতের শেষ নাই, এটা আমাদের জানা। তবে প্রত্যেকের মধ্যে ঈমান থাকতে হবে। ঈমানবিহীন যদি কাজ করেন তাহলে ওই নেকি আল্লাহর কাছে পৌঁছবে না, কখনোই পৌঁছবে না। দরকার ঈমানের সাথে কাজটা করা। বহু জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে শর্ত করেছেন। আবার ঈমান যে নষ্ট হয়ে যায়, ঈমান যে নষ্ট হয়ে যায় এটাও আপনাদের একটু বিশ্বাস করতে হবে, একটু জেনে রাখতে হবে। আপনারা মনে করেন যে শিরিক করলে শুধু ঈমান নষ্ট হয়ে যায়, না।
আরও একটা বিষয় আছে যার কারণে মানুষের ঈমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজের সাথে যে ঈমানকে সম্পৃক্ত করেছেন তার কয়েকটা দলিল আপনাদের কাছে পেশ করি। সহিহ মুসলিমের 35 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এর অধিক শাখা আছে। যখন কোনো বিষয়ে 70-60 উল্লেখ করা হয়েছে হাদিসে, তখন বুঝবেন যে অসংখ্য, একাধিক। তার মধ্যে আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সবচেয়ে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে দেওয়া। রাস্তায় ছোট্ট একটা ইট পড়ে আছে, কেউ সাইকেল নিয়ে যাওয়ার সময়ও হোঁচট খেতে পারে, এই জন্য আমি ছোট্ট ইটটা সরিয়ে দিলেন, এটাও ঈমানের অন্তর্ভুক্ত। আর এই এতটুকু ফজিলত কি? 593 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ছোট্ট একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিল রাস্তা থেকে, ফালাহু হাসানা, তার একটা নেকি হলো। ওমান তুকুব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল হলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ছোট্ট একটা শাখার যদি এত নেকি হয়, তাহলে আফজালুহা, সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এর কত বড় ফজিলত হতে পারে। ছোট্ট একটা শাখার ফজিলত কি? জান্নাত। হ্যাঁ, এইটাও বলতে হবে। আপনারা জানেন ঈমানও কিন্তু আমলের অন্তর্ভুক্ত, এটা আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, 31 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যে তুমি আমার জুতা জোড়া নিয়ে যাও, আর যার সাথে দেখা হবে তাকেই বলে দিবে, যে ব্যক্তি সাক্ষী দিবে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সাথে দেখা হবে তাকেই বলবা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জুতা জোড়া নিয়ে বের হচ্ছেন, প্রথম দেখা ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। কার সাথে? আর মেরে দিছে হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহুকে। বলা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু এমন জোরে হাত দিয়ে বুকের উপরে ধাক্কা দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিত হয়ে পড়ে গেছেন, একবার কাঁদতে লাগছেন। আমি জুতা জোড়া নিয়ে এসেছি, দেখালাম, আল্লাহ রাসূল আমাকে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব দূরদর্শী মানুষ, তো খুব দূরদর্শী। কে বললো তোমাকে এটা? আল্লাহ রাসূল বলে পাঠাইছেন, এই যে চলো। আল্লাহ রাসূলকে বিচার দিলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। জিজ্ঞেস করলেন, ওমর কি ব্যাপার? আমি তো বলে পাঠাইছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনি এখন এই হাদিস বললে কেউ আমল করবে? দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহুর বুদ্ধিমত্তা কেমন। আপনি যদি এই হাদিস এখন প্রচার করেন তাহলে তো কেউ আমল করবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। আবু হুরায়রাকে বললেন, আচ্ছা ঠিক আছে, এখন প্রচার করো না। তবে এই হাদিসের মধ্যে একটা ছোট্ট একটা শব্দ আসছে, সেটা হলো মুস্তাইকিনান বিহা কলবু। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে অন্তরে দৃঢ়তা নিয়ে, অন্তর থেকে বলতে হবে, তাহলে তার জন্য জান্নাত হবে। কথা বোঝা গেছে?
আর একটা হাদিস এসেছে, 99 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সেটা হলো ওখানে আসছে খালিসাম মিন কলবি, যে ব্যক্তি অন্তরে ইখলাস নিয়ে বলবে, যে ব্যক্তি অন্তরে ইখলাস নিয়ে বলবে। আপনারা শুধু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো জান্নাত হয়ে যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্ত করেছেন যে অন্তর দিয়ে বলতে হবে, আপনি তো অন্তর থেকে বলেননি। এটাই বড় সমস্যা। এক জায়গায় না, কে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন আবু হুরায়রা, মান আসআদুন নাস বিশাফাআতিক ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল আপনার সুপারিশ পেয়ে কিয়ামতের মাঠে সবচেয়ে ধন্য হবে কোন ব্যক্তি? কোন ব্যক্তি আপনার সুপারিশ পেয়ে ধন্য হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জনন্তু আল্লাহ ইয়াস আলানি আহাদুম মিনকা বিহাদাল হাদিস। আবু হুরায়রা, আমার কাছে মনে হচ্ছে তোমার আগে এই হাদিস সম্পর্কে আমাকে কেউ প্রশ্ন করে, তুমি প্রথম ব্যক্তি এই হাদিস সম্পর্কে প্রশ্ন করেছ। এই হাদিস শব্দটা কিন্তু আল্লাহ রাসূলের বলা কথা না। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি আও সিদকাম মিন কলবি আও খালিসাম মিন কলবি। তিনটা কথা এসেছে। যে ব্যক্তি অন্তর থেকে ইখলাসের সাথে একবারে সততার সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আমার সুপারিশ পেয়ে ধন্য হবে। 385 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে আযানের উত্তর দিল, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেও বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলতে 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 শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলল। মুয়াজ্জিন যখন সেও বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে একটা শব্দ বসানো আছে মিন কলবিহ, অন্তর থেকে যে ব্যক্তি জবাব দিবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 122 পৃষ্ঠার হাদিস, মান তাওয়াদ্দাওয়া, যে ব্যক্তি ওযু করবে, ওয়া আহসানা উযুহু, এবং ওযুটাকে সুন্দর করবে, ওয়া ইয়াকুমু ইউসাল্লি রাকাতাইন, এবং দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করবে, তবে শর্ত হলো মুকবিলুন বিহিমা ওয়াজহুহু ওয়া কলবুহু, ওই 2 রাকাত সালাত আদায় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং অন্তর থেকে আদায় করবে। এখানে কলব শব্দ যোগ করেছে, অন্তর থেকে পড়বে এবং একমাত্র আল্লাহর কথা স্মরণ করে পড়বে। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেও কোথা থেকে বলতে হবে? অন্তর থেকে হবে। এখন আমরা অধিকাংশ মানুষই মুনাফিক, শুধু মুখ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কর্মে বাস্তবায়ন করি না। এর নাম ঈমান না। এই জন্য তো আপনার ঈমান বৃদ্ধি পায় না, এই জন্য আপনার ঈমান বৃদ্ধি পায় না। যার ইখলাস যত বেশি, মনে করবেন ওই ব্যক্তি আল্লাহর কাছে তত প্রিয়, ওই ব্যক্তির ঈমান তত গাঢ়, তত বেশি। যার ইখলাস যত কম, তার ঈমান তত কম, দুর্বল। ওই ইখলাসটা খুঁজে বের করতে হবে। আর ইখলাসের সাথে যদি আপনি অল্প আমলও করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেকি অনেক বেশি করে দিবেন। আচ্ছা, অল্প আমল করলে নেকি বেশি হয়, এটা কি জানেন আপনারা? জানেন না? তা হাদিসটা শুনেন, আমল করবেন অল্প, কিন্তু দেখবেন নেকি অনেক বেশি হয়ে গেছে। সেটা কি কারণ?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের দিনে হঠাৎ করে বলছেন, ইন্নী ওয়াজাদতু রায়হাতাল জান্নাহ মিন ওয়ারাই উহুদ, আমি উহুদ পাহাড়ের পাশ থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। মানে উহুদ যুদ্ধের দিনে জান্নাতকে একবারে কাছাকাছি করা হয়েছে। তখন একজন মুশরিক বলছে, আমি যদি এখন ইসলাম গ্রহণ করি তাহলে কি জান্নাতে যেতে পারবো? আচ্ছা, আপনার কথা কি স্পষ্ট বুঝতে পারছেন তো? তো আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তুমি ইসলাম গ্রহণ করলে জান্নাতে যাবা। তো লোকটি কালেমা শাহাদাত পড়ে, যেহেতু কালেমা শাহাদাত পড়া হয়ে গেছে, এখন যুদ্ধে অংশগ্রহণ করা কি ফরজ। তো মুখে হাতে কিছু খেজুর ছিল, ফেলে দিল। মুখে একটা শুকনা খেজুর চিবাচ্ছিল, খেজুরটা বের করে ফেলে দিল, দেরি হচ্ছে তাই। যুদ্ধে অংশগ্রহণ করা মাত্রই লোকটি শহীদ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল একটা কথা বললেন, আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা, আমল করেছে অল্প কিন্তু নেকি পেয়েছে অনেক বেশি। একটা সেজদাও করেনি, কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। একটা সেজদা করেনি, ওই যে নেকি করলো অল্প, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাণীর প্রতি তার ইখলাস এত বেশি ছিল, যেহেতু জান্নাত কাছে করা হয়েছে, অতএব এখন ঈমান আনলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। এর নামই হলো কি? ইখলাস। কতটা ইখলাস! আল্লাহ রাসূল বললেন, আমিলা কলিলা, অল্প আমল করেছে, ও উজিরা কাসীরা, কিন্তু নেকি পেয়েছে অনেক বেশি। যে ছেলেটা ফার্স্ট ক্লাস পায়, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, ওই ছেলেটা কিন্তু চিরদিনই কম লেখে পরীক্ষায়। যেটা সেকেন্ড হয় ও আরেকটু বেশি লেখে, যে থার্ড হয় ও আরেকটু বেশি লেখে। কিন্তু যে ছেলেটা ফার্স্ট হয়, লেখে কম কিন্তু নাম্বার পায় বেশি। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলেছেন। কি কারণে? আপনি ভেবে দেখেন, ও কি বেশি প্রশ্নের অ্যান্সার করেছে? তো ফার্স্ট হলে কি করে? শিক্ষক একই শিক্ষক ক্লাস পড়েছে, সাবজেক্ট একই, কোশ্চিন একই, খাতাও দেখেছে একই শিক্ষক, কিন্তু একজন পেয়েছে 90, একজন পেয়েছে 80, একজন পেয়েছে 70, একজন পেয়েছে 60, একজন পেয়েছে 65, কেউ পেয়েছে 50, কিন্তু পড়াইছে কি একজন শিক্ষকই, প্রশ্ন কি একই, সাবজেক্ট কি একই, খাতাও দেখছেন একজন টিচার। নাম্বারে কম বাড়া কেন? নাম্বারে কম বাড়ার কারণ হলো ফার্স্ট বয় যে সংক্ষেপে লিখেছে কিন্তু মূল কথাগুলো গুছিয়ে লিখতে পেরেছে, এই জন্য তার নাম্বার বেশি হয়েছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটা হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম, সহিহ বুখারীর হাদিস 6491 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কেউ যদি একটা ভালো কাজ করার ইচ্ছা করে কিন্তু কাজটা করতে পারল না, ইচ্ছা করেছিল ভালো কাজ করবে কিন্তু কাজটা করতে পারল না, কাতাবাহাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ও করতে পারল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পূর্ণ নেকি লিখে দেবেন, শুধু নিয়াতের কারণে, তাই না? আবার বলছেন, ওমান হাম্মা বিহাসানাতিন ফায়ামালহা, কেউ যদি ভালো কাজ করার ইচ্ছা করে এবং কাজটা করে ফেলে, একটা ভালো কাজ করতে চেয়েছিল কাজটা করে ফেললো, ফাকাতাবাহাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা 700 দিরফিন ইলা আযআফিন কাসীরা, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ 10 নেকি দেন, 10কে 700 পর্যন্ত বৃদ্ধি করেন, 700কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। কি বুঝলেন তাহলে? কেউ নেকি করে 1 নেকি পায় আমল করে, কেউ 10 নেকি পায়, কেউ 700 পায়,
কেউ আবার ওই নেকিটা করে অসংখ্য নেকি পাবে। কিসের কারণে? কিসের কারণে? ইখলাসের কারণে। ইখলাস, যার ইখলাস যত বেশি তার নেকি তত বেশি। আমার ইখলাস নাই। আচ্ছা, আবু বকরের ঈমান আর ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান কি এক সমান ছিল? কার বেশি ছিল? আবু বকরের, তাই না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহলে 10 ওয়াক্ত সালাত পড়তেন মনে হয় নাকি? হ্যাঁ। আর ওমর রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত পড়তেন। এই জন্য আবু বকরের ঈমান কি বেশি? হ্যাঁ। সালাত কিন্তু 5 ওয়াক্ত সবাই পড়তেন, কিন্তু আবু বকরের ঈমান আর ওমরের ঈমান একরকম না। তাই বলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমি ছোট করছি না, তুলনা করছি দুইজনের মাঝে। যদি আবু বকরের আলোচনা করা যায় তাহলে কেউ ধারে কাছেও নাই। আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর আলোচনা করলে মনে হবে যে কেউ ধারে কাছে নেই। আবার উসমানের আলোচনা করেন, মনে হবে যে কেউ ধারে কাছে নেই। ঠিক কোরআনের ফজিলতের মতো। কোরআনের এক একটা আয়াতের পর্যালোচনা করবেন, মনে হবে যে সূরা ইখলাসের চেয়ে বড় ফজিলত আর কিছু নেই। আবার সূরা মুলকের ফজিলত বললে আপনি মনে করেন স্যার সূরা মুলকই পড়ি। আবার সূরা বাকারার ফজিলত বললে বলবেন যে না, সব বাদ, সূরা বাকারাই পড়ব। আবার যদি সূরা ফাতিহার ফজিলত বলা হয় তখন বলবেন যে সব বাদ, সূরা ফাতিহাই পড়ব শুধু। এটা হলো কোরআন, পুরোটাই এত রহমতের বস্তু, একটা ছেড়ে আর একটা যদি বলতে চান মনে হবে যে ওইটাই ভালো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমানের কথা বললাম কেন, কি কারণে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু শীর্ষস্থানীয় মানুষ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন বলছেন 1028 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মান আসবাহা মিনকুমুল ইয়াম সায়িমান, তোমাদের মধ্যে আজকে কে সিয়াম অবস্থায় সকাল করেছ? চূড়ান্ত পরীক্ষা, সবাই চুপ, কেউ কথা বলে না, সব চুপ। ওর মধ্যে থেকে আবু বকর বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি আজকে সিয়াম অবস্থায় সকাল করেছি। আবার প্রশ্ন করলেন, মান আত'আমা মিসকিনাল ইয়াওম মিনকুম, তোমাদের মধ্যে আজকে কে মিসকিনকে খেতে দিয়েছ? সব সাহাবী চুপ, কেউ কথা বলে না। আবু বকর বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি আজকে মিসকিনকে খেতে দিয়েছি। মিসকিনকে টাকা দেওয়ার কথা বলেনি, কিন্তু খাওয়ানোর কথা বলেছে। টাকা দেওয়া সহজ, কিন্তু খাওয়ানো অত সহজ না। তবে আপনার মা, আপনার দাদি এগুলো করেছেন, কিন্তু আমার স্ত্রী, আপনার স্ত্রীরা করবে না। খাওয়ানো কাকে বলে? মিসকিন গেছে, দেখবেন আপনার মা যতটুকু খাচ্ছিল একবারে শেষ, একজন মিসকিন গিয়ে বলেছে, মা আমি খাইনি, ক্ষুধার্ত, যদি কিছু খাবার থাকলে দাও। তখন আপনার মা করেছে কি, যতটুকু খেয়েছে বাকিটুকু ওইটাই মিসকিনকে দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, তোমার অন্তরটা একটু ঠান্ডা হোক। আপনার মা এটা করেছে, আপনার দাদিও করেছে, কিন্তু আপনার ওয়াইফ এটা করবেন এখন। বরং এই অবস্থায় আপনিও করবেন না, আপনার বাপ করেছে কিন্তু আপনি করবেন না। এই অবস্থায় যদি একজন মিসকিন এখন আসে আপনার কাছে, তো আপনার এত খারাপ লাগবে, খাওয়ার সময় আসছে আর সময় পাইনি। তখন আপনি 500 টাকা দিয়ে ওকে বিদায় করবেন। আচ্ছা টাকা 500 নাও, তুমি যে কিসের মোড়ে জায়গা, মোড়টার নাম কি? মায়ের মোড়। মায়ের মোড়, হ্যাঁ। তুমি মোড়ে যাও, একটু হোটেল থেকে খেয়ে নিও, অনেকগুলো হোটেল আছে। দিলেন 500 টাকা, দিতে আপনার রাজি, কিন্তু খাবার দিতে রাজি না। ও খাবে 50 টাকার, আর আপনার বাড়িতে খেতে কয় টাকার? 20 টাকার। দিলেন কয় টাকা?
500 টাকা, তাও আপনি সন্তুষ্ট। ফকির 500 টাকা পেয়েও সন্তুষ্ট। তো টাকা দিয়ে যে নেকিটা হবে, খাওয়ানোর নেকির সাথে কোনো তুলনা চলবে না কোনোদিন। এটাই হলো পার্থক্য। এটাই আপনারা বুঝেন না যে চাউল দিয়ে ফেতেরা দেওয়া আর টাকা দিয়ে ফেতেরা দেওয়ার মধ্যে কত তফাৎ, এটা আপনারা এখনো বুঝেন না। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন, প্রশ্নের উত্তরটা দিচ্ছেন কিভাবে তিনি, খাওয়ানোর বিষয়ে আরেক জায়গায় এসেছে। 9006 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমার অন্তরটা খুব কঠোর, নরম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই ইমসা রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন, তুমি এতিমের মাথায় হাত বুলে দিও। এতিম বাচ্চাটা হলো রহমতের টুকরা, হাত দিলেই তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আর ওয়া আতইমিল মিসকিন, আর মিসকিনকে খেতে দিও, তাহলে তোমার কঠোরতা থাকবে না। তাহলে খাওয়ানোর কথা এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি আজকে মিসকিনকে খেতে দিয়েছি। 3 নম্বর প্রশ্ন, একই সঙ্গে প্রশ্ন করছেন, মান তাবিয়া জানাজাতান আলিয়া মিনকুম, তোমাদের মধ্যে আজকে জানাজায় শরীক হয়েছে কে? কে জানাজায় শরীক হয়েছে? সবাই চুপ, কেউ কথা বলে না। আবু বকর বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি আজকে জানাজায় শরীক হয়েছি। 4 নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল আবার প্রশ্ন করলেন, মান আদা মারিদান আল-ইয়াউম মিনকুম, তোমাদের মধ্যে কে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো? সবাই চুপ, কেউ কথা বলে না। আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি আজকে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম। এই 4টা যখন হয়েছে, তখন আল্লাহ রাসূল বলছেন, মাস্তামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আবু বকরের ঈমান আর অন্য সাহাবীদের ঈমান কি একরকম হলো? আল্লাহ রাসূল আগে কি শিখিয়ে দিয়েছেন আবু বকরকে যে আমি প্রশ্ন করব, তুমি এগুলো প্রস্তুতি নিও? কেমন পরীক্ষা! আপনাকে যদি ওই পরীক্ষায় ফেলা হয় এখন, আপনি পাশ করতে পারবেন না। কয়জন পাশ করতে পারবেন? একজন লোক বলছেন যে আমি এই আশা করে দীর্ঘদিন যাবৎ সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখি, আবার সিয়াম রাখলে মিসকিনকে খাওয়াই, রুগীকে দেখতে যাই, কিন্তু কেউ মরে না। ওর আক্ষেপ কি? কেউ মরে না। এখন পর্যন্ত আমি পাইনি। তার বিশ্লেষণটা কি বুঝতে পেরেছেন? তার আবেগ, তার আশা, 4টা গুণ যদি পাওয়া যায় একসঙ্গে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন কি, সে কি জান্নাতে যাবে। ও খুঁজতে জান্নাত খুঁজছে। আল্লাহু আকবার। বলছে কেউ পায় না। আমি সিয়াম রাখছি, মিসকিনকে খেতে দিচ্ছি, রুগী কোথায় আছে খোঁজ নিয়ে দেখতে যাই, কিন্তু জানাজা পাবো, এই জানাজা পাওয়া যায় না। যে কেউ মরে না। 2টা জায়গা আছে পৃথিবীতে, এই 2টা জায়গাতে গেলে এই হাদিসের উপরে আমল করা খুব সহজ। কোন জায়গা? মক্কা আর মদিনা, মসজিদে হারাম আর মসজিদে নববী। আপনি এই হাদিসের উপরে আমল করতে পারবেন খুব সহজ, খুবই সহজ। যদি আপনি আমল করতে চান, খুব সহজ। কারণ 5 ওয়াক্তের মধ্যে কোনো না কোনো ওয়াক্তে পাবেনই একটা জানাজা। আপনি
আপনি মিসকিনকে খেতেও দিতে পারবেন, সেখানে মিসকিন আছে। অসুস্থ ব্যক্তিকে দেখতে মেডিকেল আছে। আর সিয়াম যদি ইচ্ছা করে রাখতেও পারবেন, কোনো সমস্যা নাই। এই জন্য ওখানে গিয়ে আপনি এই হাদিসটার উপরে আমল করতে পারবেন, খুব ভালোভাবে করতে পারবেন। কিন্তু খেয়াল কেউ করেন না, জান্নাতের আশাই তো ভিতরে নাই। আশা শুধু দুনিয়ার আশা ভিতরে আছে, শুধু দুনিয়ার আশা। চলুন আবার ফিরে যাই, যে জায়গা থেকে এসেছি ওই জায়গায় আবার ফিরে যাই। আমি বলছিলাম যে কোনো আমল করতে হবে ইখলাসের সাথে, এবং কি ভিতরে অন্তর দিয়ে আন্তরিকতার সাথে। কিন্তু যার মধ্যে হিংসা আছে তার মধ্যে ঈমান নেই। আপনারা মনে করেন যে শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়, না আরো কিছু আছে ঈমান নষ্ট হয়ে যায়। আজকে রাস্তাঘাটে ঢাকায় গেছিলাম, খুতবাতে ঢাকায় গেছিলাম, জ্যামে পড়ার কারণই একটা, যেভাবে মহিলারা উলঙ্গ হয়ে মাঠে নামছে আজকে, ছি আস্তাগফিরুল্লাহ। এই দিন বাড়ি থেকে বের হওয়াই যেন না যায়। ঢাকার মতো জায়গায় যে যতটুকু সম্ভব, মানে ন্যাংটা হতে যতটুকু দরকার ততটুকু ন্যাংটা হয়েছে আর কি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। গোটা শহরটা যেন উলঙ্গ হয়ে গেছে, একবারে বের হয়েছে। আর তাদের সাজ দেখে মনে হচ্ছে যে কখন গজব নাজিল হবে, কখন গজব না হবে। সব নর্তকীর মতো সাজছে একবার। এরাই কি হবে এদের দ্বারা? এরাই মুসলিম, আবার এরা নামাজও পড়ে। নামাজ পড়ে না, নামাজও পড়ে। এটা ফ্যাশন, নামাজটা একটা ফ্যাশন হয়ে গেছে। তো ওর যে লজ্জা বলতে কিছু আছে এটা মনে হয় না, একবার বেহায়াতে ভর্তি। আর এই দিবসটারই আয়োজন করেছে এক শ্রেণীর লুচ্চা শ্রেণীর মানুষ। আমি ওদেরকে লুচ্চাই বলি, লুচ্চা শ্রেণীর মানুষরা কাজ করেছে, এটা এই দিবসের আয়োজন করেছে। প্রথমত এটা খ্রিস্টানদের পালিত একটা দিবস, মুসলমানের বাচ্চা পালন করবে কেন? তুমি পালন করতে গেছো কেন? নাউযুবিল্লাহ। ঠিক এই রকম সাজে সাজে পহেলা বৈশাখের দিনে মনে হয় এদের ঈমান বলতে কিছু আছে। তওবা, আস্তাগফিরুল্লাহ। ওই হাদিসটা শুনেন, 58 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কুরিনা জামিআ। লজ্জাশীলতার ঈমান গরুর শিংয়ের মতো, কর্নুন মানে শিং, একসঙ্গে রাখা আছে। গরুর শিং পাশাপাশি থাকে না দুইটা? আল্লাহ রাসূল বলছেন ঈমান এবং লজ্জা দুটো পাশাপাশি আছে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার। যখন একটা উঠে যায় অপরটা এমনি উঠে যায়। লজ্জা উঠে গেলে কারো মধ্যে থেকে বুঝবেন তার ভিতরে ঈমান নাই, ঈমানের লেশ নাই। লজ্জা নাই তো ঈমান নাই, লজ্জা নাই ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জাই হলো ঈমান, আর যার ঈমান আসে সে জান্নাতে প্রবেশ করে। এতটুক জানার পরেও কারো যদি লজ্জা থাকে তাহলে এইভাবে উলঙ্গ হয়ে, এইভাবে বেহায়াপনা, একটা ছেলে আর একটা মেয়ে এইভাবে পরস্পরকে মানে মাঠে নামাতে পারে, এইটা আসলেই ঈমানহীনতার মানে নামান্তর। ওর ঈমানই নাই। না হলে ও এইভাবে শরীরের কাপড় খুলে যেভাবে মাঠে নেমেছে আর বেহায়াপনা ছড়াচ্ছে, গজব কেন নাজিল হবে না? খুতবায় একটা হাদিস অনুবাদ করতে গিয়ে ফিরে এসেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4020 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে এসেছে,
আল্লাহ রাসূল বলছেন ইউদাফু বিরুসিহিম আল মাযিফ আল মুগান্নিয়াত, যখন নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নর্তকী দ্বারা, গায়িকা দ্বারা যখন অভ্যর্থনা জানানো হবে, ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া ইয়াখসিফু, তখনই আল্লাহ ভূমিকম্পের মতো গজব নাজিল করবেন এবং তখনই মানুষের আকৃতিকে আল্লাহ বিকৃত করে দেবেন। বিকৃত করতে কিভাবে? হয় তাদেরকে আল্লাহ বানর বানিয়ে দিবেন, অথবা আল্লাহ তাদেরকে শুকুর বানিয়ে দিবেন। ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, কিরাদাত মানে বানর, খানাজির মানে শুয়োর, শুকুর বানিয়ে দিবেন। ওয়া ইয়াখসিফু, এবং ভূমিকম্প সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে একবারে জমিন ধসিয়ে তাদেরকে ধ্বংস করে দেবেন। এই দৃশ্য দেখে মনে হচ্ছে যে দিন দিন বেহায়াপনা বাড়ছে, হয়তো বা কখন গজব নাজিল হবে। একটা মহিলা, আমি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি, যাওয়ার পথে আমার পার্শ্বেই বিমানে সিটে বসে আছে, পার্শ্বে সিটে, জহরের টাইমে এই মহিলার শরীরে কিছুই নাই, মানে বুরকাও নাই, উড়নাও নাই, কিছুই নাই, মাথার চুলগুলো খোলা। হঠাৎ করে একসময় ব্যাগটা খুলে একটা বড় উড়না বের করলো, বের করে মাথার উপরে দিয়ে জড়াই নিল, জড়াই নিয়ে আল্লাহু আকবার। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এই মহিলা এইভাবে বিমানে উঠে নামাজ পড়লো। নামাজ যখন পড়া হলো, আবার উড়নাটা খুললো, খুলে আবার সুন্দর করে ভাঁজ করে ব্যাগের মধ্যে রেখে দিল। আচ্ছা, এই কাজে, এই মহিলার কাজে সবচেয়ে হাসছে কে বলেন তো? শয়তান, ইবলিস। ইবলিস বলছে যে আমার এই দেশে আর থাকার দরকার নেই, তোর মতো নারী থাকলেই হবে। এত বড় বেহায়া, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওর পোশাকের বর্ণনা আমি দিতে পারবো না, আমাকে মাফ করবেন, কিন্তু ঘটনাটা বললাম। আরও তো অনেকেই আছে এরকম কাজ করে। রোজা রেখেছে, ইফতার করবে। 1859 নম্বর হাদিস, বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এসেছে। রোজা রেখেছে, ইফতার করবে, কিন্তু বন্ধুদের সাথে ইফতার করবে। সিয়াম রেখেছে মেয়েটা, তো ওর বুরকার নাই, উড়না নাই, ওর পোশাক এমনই টাইট করা, ও আবার সিয়ামও রেখেছে, ইফতার করবে, তাই ইফতারের বাজার করতে গেছে, কানে ইয়ারফোন দিয়ে দিব্যি গান শুনছে। আবার ইফতার করছে যাদের জন্য, মানে ইফতারি কিনছে যাদের জন্য, এরা হলো তার বন্ধু বিশ্ববিদ্যালয়ে। মাঠে ইফতার করছে খুব সুন্দর করে, কোনো মহিলার গায়ে কাপড় নেই। এটা একটা ফ্যাশন, কিন্তু হাদিসের মধ্যে এসেছে যে কথাটা, এটা বাস্তব। আল্লাহ নবী বলেছেন কতদিন আগে, সিয়াম আল্লাহকে বলবে ইন্নী মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াত বিন নাহার, আল্লাহ একে আমি খাওয়া থেকে বাধা দিয়েছি এবং প্রবৃত্তি থেকে বাধা দিয়েছি, তুমি তাকে আমার জন্য মাফ করো। সিয়াম এইভাবে আল্লাহর কাছে বলবে, মানে খেতেও বাধা দিয়েছে তাকে, আর মন যা চায় সেটা করতেও কি করেছে? বাধা দিয়েছে। তাহলে ওই মেয়েটা খাওয়া বর্জন করেছে, কিন্তু প্রবৃত্তির অনুসরণ বর্জন করে, এর সিয়াম হবে? এখন রোজাটাও একটা কি হয়ে গেছে? ফ্যাশন হয়ে গেছে। এই জন্য তো কবুল হয় না, এই জন্য কবুল হয় না। তো আপনি কি দ্বারা বুঝাবেন? এই জন্য আমি বলি, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দিবে, যাবতীয় পাপ কর্ম, অন্যায় কর্ম থেকে বাধা দিবে, যত অশ্লীল কর্ম আছে সবগুলোতে বাধা দিবে। একজন ব্যক্তি সালাত আদায় করছে দীর্ঘ 60 বছর যাবত, এখনো এই ব্যক্তি বেহায়াপনা ছাড়েনি, নোংরামি ছাড়েনি,
জেনা ব্যবচার ছাড়েনি, সালাত পড়ছে অনেক দিন যাবত। আপনি বলেন তো দেখি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সালাত পড়ার পরেও তার এই অবস্থাটা কেন? মানে সালাত কবুল হয় না। আল্লাহর বাণী কি মিথ্যা হতে পারে? না, আল্লাহর বাণী কোনোদিন মিথ্যা হবে না। কিন্তু সালাত পড়ে এগুলো ছাড়ে না কেন? আজকে বাংলাদেশে দুর্নীতি যেমন বাড়ছে, মুসল্লিও তেমনি বাড়ছে। এটা উল্টা হয়ে গেল। সন্ত্রাস যেমন বাড়ছে, হারাম খাওয়া যেমন বাড়ছে, তেমন মুসল্লিও বাড়ছে। অথচ আল্লাহ বললেন, যদি মুসল্লি বাড়ে তাহলে সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়, অনাচার, পাপাচার, বেহায়াপনা সবগুলো কি হয়ে যাবে? কমে যাবে। কিন্তু উল্টা বাড়ছে, মানে সালাত কবুল হয় না। এটা হলো মূল কারণ। সালাতটাই যদি কবুল হতো তাহলে মানুষ পাপ কর্ম থেকে বিরত থাকতো। এটা আল্লাহর কালাম, তো হয় না কেন? ঈমান নাই তাই। এই একটা কারণ বললাম। বেহায়া কোন একটা কারণ, তার ঈমান থাকে না। লজ্জা নাই তো কি নাই? ঈমান নাই। আর একটা, যদি কারো মধ্যে কৃপণতা থাকে তাহলে তার ঈমান নাই। 3110 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে, হাদিসের সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিউ ফি কলবি আবদিন আশ-শুহু ওয়াল ঈমান। কোন ব্যক্তির আবাদা, কোন ব্যক্তির অন্তরে কৃপণতা এবং ঈমান কখনো একত্রিত হবে না। যে কৃপণ ব্যক্তি, তার মধ্যে কি নাই? ঈমান নাই। কৃপণ মানে কি? বখিল, তাই না? বখিল শব্দটা আরবি। তো বখিল যে, তার মধ্যে কি নাই? ঈমান নাই। আমাদের সমাজে বখিলের সংখ্যা কম না বেশি? বেশি, তাই না? বলতে ভয় করছেন। আমি কিন্তু টাকা চাইবো না আপনাদের কাছে, ওইটা ভয় করেন না। আমি টাকা চাইবো না আপনাদের কাছে। বখিলের সংখ্যা বেশি মানে ঈমানহীন লোকের সংখ্যা বেশি, ঈমান নাই। আশ-শুহু ওয়াল ঈমান, দুইটা জিনিস কখনো অন্তরে এক জায়গায় হবে না। যদি আপনার মধ্যে বখিলই থাকে, এই যে মসজিদটা আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে, আজকে শুনলাম যে সামনের জায়গাটা 17% জায়গা কিনবেন, আবার কিনা হয়ে গেছে। আবার মসজিদের লেখছেন মসজিদের উন্নতি কল্পে জালসা। অনেকেই মনে করছেন যে এই মসজিদের আবার আর কি উন্নতি হবে। এটা হয়তো চেয়ারম্যান সাহেব জানেনই না যে উন্নতি কল্পে লেখা হয়েছে কিনা, হয়তো জানেনই না। যারা পোস্টার করেছে তারা লিখছে। আপনাদের কারো কারো মন্তব্য যে উন্নতি কল্পে কথাটা না লিখলে ভালো হতো। আমার মন্তব্য হলো উন্নতি কল্পে লেখাটাই ঠিক আছে। কে এই মসজিদের উন্নতি হতে পারে না? একজন ব্যক্তি করে দিয়েছেন, মনে করছেন আপনারা, এটা তো আপনাদের ভুল ধারণা। সবার সহযোগিতা আছে, এর মধ্যে আছে, সবারই সহযোগিতা আছে। আপনি কি বলেছেন নাকি শুধু আমি তৈরি করে দেবো? তা তো কোনোদিন বলেনি। সবার সহযোগিতা আছে এখানে, আলহামদুলিল্লাহ। যে জমিটুকু কিনা হয়েছে 1,07,00,000 টাকা বলবেন, তাই না? 8 লাখ টাকা, 6 লাখ, 1,06,00,000 টাকা জমিটুকু কিনতে লেগেছে। আচ্ছা, ওখানে যদি আমার 1 টাকা থাকে তাহলে নেকি পাবো না? হ্যাঁ, যে হাদিসটা এখন বলবো, এই হাদিসটা যারা বেশি টাকা দিয়েছেন তাদের মনে একটু হিংসা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 738 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে। চট করে মনে আসলো, কথাটা বলে দিই। মান বানা লিল্লাহি মাসজিদান, কেউ যদি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে, কা মাফহাসে কতা, মসজিদ তৈরি করার জন্য আপনারা দেখেছেন যে ওয়ালে একটা পোকা ছোট ছোট চিকন চিকন মাটি তুলে ছোট্ট করে একটা বাসা করে, এর আরবি হলো কতা। এই পোকা যেমন ছোট্ট
উঁচু করে বাসা করে মাথাটা ভিতরে দিয়ে থাকার জন্য, মসজিদ তৈরি করে দেওয়ার জন্য কেউ যদি অতটুকু উঁচু করার জন্য কিছু দান করে, অতটুকু উঁচু করার জন্য, আও আসগার, অথবা তার চেয়েও ছোট কিছু দান করে মসজিদের জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। অন্তত কোটাটা যখন দেয় তখন তো 4 আনা দিছেন নাকি? দেননি? 1 টাকা দিছেন তো? ইনশাআল্লাহ ওই 1 টাকার বিনিময়ে আপনার জন্য জান্নাতে ঘর হবে ইনশাআল্লাহ। ওই জন্য হাদিসটা শোনালাম। আপনি কি বলেন? আর একটা হাদিস না বললেই নয়। সহিহ বুখারীর 1410 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, কেউ যদি সাদাকা করে খেজুরের একটা টুকরা, একটা খেজুর না, কি খেজুরের কি একটা টুকরা, একটা খেজুর না, একটা টুকরা যদি দান করে, মিন কাসবিন তাইয়িবিন, পবিত্র রুজি থেকে যদি দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক টুকরা খেজুরকে ডান হাত দিয়ে গ্রহণ করেন। আল্লাহ ডান হাত দিয়ে গ্রহণ করেন। তারপরে কি বলছেন, সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালাউহু, অতঃপর আল্লাহ এক টুকরা খেজুরকে বাড়াতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, বাড়াতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যেমন উটের বাচ্চাকে ছোট থেকে বড় করো, আল্লাহ এক টুকরা খেজুরকে বাড়াতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশেষে এই ছোট্ট টুকরাটাকে পাহাড়ের মতো বড় করে দেন। সহিহ বুখারীর হাদিস। সবচেয়ে বড় পাহাড় হলো হিমালয় পাহাড়, এত বড় হবে ছোট্ট একটা। কিন্তু এর পরে একটা শব্দ বলেছেন, বাক্য বলেছেন আল্লাহ রাসূল, ওটার উদাহরণ দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আও আযামা মিন, অথবা পাহাড়ের চেয়েও বড় করে দেবেন। এটার উদাহরণ কি দিব? পাহাড়ের উদাহরণ দিলাম, হিমালয় পাহাড় সবচেয়ে বড় পাহাড়। এরপরে আল্লাহ রাসূল বললেন এর চেয়েও বড় করে দিবেন। আপনার 1 টাকা কত বড় হবে আপনি নিজেই উপলব্ধি করেন, যদি হালাল টাকা হয় আপনার। তো আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সহযোগিতা করবেন বখিলি দূর করার জন্য। হ্যাঁ, একটা জিনিস আছে, সামাজিক একটা জিনিস, বাস্তবতা, সেটা হলো কেউ ভালো কাজ করে আর কেউ আবার হিংসা করে, তাই না? এ ধরনের লোকের সংখ্যা কম। আবার মনে করে দেখি করে কি করে, ও একটু গো ধরে বসে থাকে, আমি 1 টাকাও দিব না। মসজিদ মাদ্রাসা এতিমখানার কাজ আল্লাহ রাব্বুল আলামিন এমনি পূরণ করে দেন। ওই যে গো ধরে বসে থাকে ও ওইভাবেই থাকে, কিন্তু মসজিদ আল্লাহ তৈরি করে দেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বড় বরকত, এটা বাস্তব। এই জন্য দিনের কাজের ব্যাপারে কারো পিছিয়ে থাকা উচিত না। আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিব। মাসকো গ্রুপের চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ তার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তিনি দিবেন। আমি সাধারণ রিকশা চালক মানুষ, আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিব। নেকি দেওয়ার মালিক কে? আল্লাহ। মনটা উদার থাকতে হবে। কিন্তু এত বখিলি ভিতরে আপনি দিতে পারছেন, বখিল মানে দরিদ্র না, কিন্তু বখিলের মাল আছে, কৃপণও। আপনারা একটা কথা বলেন না, দাতা দান করে আর বখিলের চোখটাটায়, একটা কথা বলেন না, আপনার দেখে বলে না মনে হয়, দাতা দান করে আর বখিলের চোখটাটায়, একটা কথা বলে আমাদের এলাকায় রাজশাহীতে। বখিল সহ্য করতে পারে না, আহা এত সুন্দর একটা কাজ হচ্ছে, ও খালি এই আফসোসই করে, কিন্তু নিজে যে সহযোগিতা করবে এটা করে না। মানে বখিলের মধ্যে তো ঈমান নাই, এটা সহযোগিতার বিষয়টা বুঝাই না। তাহলে 1 নম্বর, হায়া যার নাই তার কি নাই?
ঈমান নাই। আপনারা শুনছেন না অন্যদিকে মনোযোগ দিয়েছেন? 2 নম্বর, যে কৃপণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। 3 নম্বর, যে হিংসুক তার মধ্যে ঈমান নাই। এখানে আমরা সবাই অন্তর্ভুক্ত হয়ে গেছি। হিংসা নাই কার মনে? এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে যায় তাহলে কাউকে পাওয়া যাবে না। 3110 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন, কোন বান্দার অন্তরে 2টা জিনিস একত্রিত হয় না। আল ঈমান ওয়াল হাসাদ, ঈমান এবং হিংসা কখনো একত্রিত হয় না। হিংসুক হলেই মনে করবেন আমার মধ্যে কি নাই? ঈমান নাই। সোজা মনে রাখবেন, এটা হাদিস, এতে কোনো সন্দেহ নাই। এটা হাদিস, রাসূলের বাণী। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ঈমান নেই। কোনো কাজে হিংসা করবেন না, বরং আপনি বলবেন, আল্লাহ তুমি তাকে দিয়েছো, আলহামদুলিল্লাহ, তুমি আমাকেও দান করো। বলতে পারবেন না এটা? আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? না, অভাব নাই। আমারও তো মন চাই, আলহামদুলিল্লাহ, এই মসজিদ যখন দেখলাম তখন আমারও একটু মন চাই যে এত সুন্দর মসজিদ একটা করা যায় না, অত টাকা নাই। তাই বলে কি আমি বলবো যে না, এই মসজিদে, কেন্দ্রপাড়া মসজিদে যাব না? এই হিংসা করে হবে? বলেন তো দেখি। আবার কিছু কিছু ব্যক্তি আছে তাদের ইলমের প্রভাব অনেক বেশি, তাই বলে কি আমি হিংসা করবো নাকি? যে ও মরুক, ও অসুস্থ হোক, ওর সমস্যা হোক, ও বিপদে পড়ুক। আপনারা তো মনে করেন পাশের বাড়িতে একটা লোক আছে, সারাদিন আপনার ভাবনা যে এই ছেলেটা যেন পাস না করতে পারে, পরীক্ষার রেজাল্ট যেন ভালো না হয়, ওর বউটা যেন অসুস্থ হয়, ও যেন বিপদগ্রস্ত হয়, ও মরে না কেন? সারাদিন কুটকুট করে মনের মধ্যে হিংসা নিয়ে আসছেন, মানে আপনার মধ্যে ঈমান নাই। নামাজ পড়ে কি করবেন আপনি? নামাজ পড়ে কি লাভ হবে? ইখলাসের কথা বলতে গিয়ে বলবো কি, ভয় লাগে যে নিজেরই তো ইখলাস নাই, আর ইখলাসের উপর বক্তব্য দিয়ে কি লাভ হবে? এর অপোজিটটাও আছে, বিপরীতটাও আছে। গ্রামের মানুষের মধ্যে হিংসা সবচেয়ে বেশি, খুব হিংসা। আর বলে গেছেন মনে হয় পরনিন্দা সম্পর্কে, তাই না? পরনিন্দা আর হিংসা, এই 2টা এত জঘন্য এবং খারাপ। হিংসাতে মানুষের অন্তরকেও ধ্বংস করে, ঈমানও ধ্বংস করে দেয়। হিংসা করবেন কেন আপনারা? কখনোই মনের মধ্যে যেন হিংসা না আসে, উদারতা আসবে। বরং একটা হাদিস থেকে আপনাদের একটা সুন্নতি নিয়ম শিখা দিই। আপনার বাচ্চা নাই তো আপনি বলেন যে আল্লাহ যেন ওরও না দেয়, ওকে যেন বাচ্চা না দেয়। এটা আপনার ভুল ধারণা। আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে দেওনি, তো ওকে তুমি বাচ্চা কাচ্চা দিও। আপনার অসুখ হয়েছে, আল্লাহ আমার কিডনিতে সমস্যা, এরকম সমস্যা তুমি আর কাউকে দিও না আল্লাহ। এই দোয়া যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অসুখটাকে ভালো করে দিবেন। মানে যখন দেখছেন যে আপনি দোয়া করে কাজ হচ্ছে না, কবুল হচ্ছে না, তখন আপনার দায়িত্ব হলো অপরের জন্য দোয়া করা। আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তিকে যদি ওটা দান করে, যে দোয়া করেছে তাকে দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। কথা বুঝেননি? আপনার সন্তান নাই, আর একজনেরও নাই, তা আপনার জন্য দোয়া করে পাচ্ছেন না, তখন কি করবেন? ওর জন্য বলবেন আল্লাহ আমাকে দেওনি, দেন ভালো কথা, কিন্তু ওকে একটা সন্তান দিও, ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিও আল্লাহ, আমার না হোক ওকে দিও আল্লাহ। তখন আল্লাহর উপরে ওয়াজিব হয়ে, যদি এই দোয়াটা তার জন্য কবুল হয়, তা আল্লাহ কার উপরে ওয়াজিব হয়ে যায় ওইটা আপনাকেও দান করা, ওই দোয়ার বরকতটা দেওয়া ওয়াজিব হয়ে যায় আল্লাহর উপরে। তাহলে অন্যের জন্য দোয়া করবেন না কেন? অন্যের জন্য মঙ্গল চাইবেন না কেন? আর একটা হাদিস, চিরন্তন হাদিস, ওটা বুখারীর হাদিস, এইটাও বুখারীর হাদিস। আল্লাহু ফি আউনিল আবদে
মা কানাল আব্দু ফি আউনি আখিহি, আল্লাহু আকবার। বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সহযোগিতায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তার সহযোগিতায় থাকে। আমি বান্দা, আমি কি বান্দা, আপনাকে সহযোগিতা করলাম, কিন্তু আমাকে যিনি সহযোগিতা করেন তিনি কে? আল্লাহ। একটু ভেবে দেখেন হাদিসটা। সারাক্ষণ অন্য ভাইয়ের সহযোগিতায় লেগে থাকবেন, সারাক্ষণ। অসুস্থ হয়ে গেছে, মেডিকেলে নিয়ে চলে যাবেন। সমস্যা হয়েছে, দেখতে যাবেন, সমাধানের জন্য চেষ্টা করবেন। তাহলে আপনার যাবতীয় সমস্যাকে সমাধান করবেন আল্লাহ, সমাধান করবেন। আপনি তো বান্দা হিসাবে অপর বান্দাকে সহযোগিতা করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবেন আপনাকে। এই চিন্তাটা মাথায় থাকে না কেন? তাহলে গেল একটা হিংসা। হিংসা যদি কারোর মধ্যে থাকে, তার মধ্যে ঈমান থাকে না। একটা কৃপণতা, আর একটা হলো বেহায়াপনা, আর একটা আছে। যে ব্যক্তি সালাত পড়ে না তার ঈমান থাকে না, থাকে না, ঈমান নাই, ও কাফের। কিন্তু এই বেনামাজিরা এত বেয়াদব হয়, ওরা বলে কি জানেন? আরে আমি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, বলে না? এতই বদের বদ। বেনামাজিদেরকে আমি দেখতেই পারি না, এই সহ্যই করতে পারি না। আপনারা মনে করতে পারেন যে তোমার ভাষাটা খুব কড়া, আমার কড়া হয়ে যায়। ও আল্লাহর আলো বাতাসের মধ্যে বসবাস করে, আল্লাহর রুজি খায়, আল্লাহর জমিনে চলাফেরা করে, আল্লাহর দেওয়া নিয়ামত দুইটা চোখ দিয়ে দেখে, মুখ দিয়ে খায়, নাক দিকে ঘ্রাণ নেয়, কান দিয়ে শুনে, হাত দিয়ে ধরে, পা দিয়ে চলে। এতগুলো নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না, নামাজ পড়ে না। ওর চেয়ে বড় অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। এজন্য সহ্য হয় না, বেনামাজের সহ্যই করতে পারি না। বেনামাজ আবার তিন প্রকার, কিন্তু আপনারা আবার ভুল বুঝেন না। এক, ও নামাজকে অস্বীকার করে। কি করে? আরে নামাজ পড়া লাগবে, নামাজ পড়লে কি হবে? এ হলো খাঁটি কাফের। এটা কি? একবারে নির্ভেজাল কাফেরও, এতে কোনো সন্দেহ নাই, ওর ঈমান টিমান কিচ্ছু নেই। দুই নম্বর আছে এক বদ, ও বুঝে জেনে ইচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে নামাজ পড়ে না। আছে না এরকম? বুঝে, খুব বুঝে, খুব বুঝে। ওই জন্য তো বলে যে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। কত বড় বদ, চিন্তা করেন। ঈমান ওর যে নাই, নামাজ পড়ার কারণে ঈমান যে কেটে গেছে, নষ্ট হয়ে গেছে, ওইটা বিশ্বাসই করে না, এও কাফের। এই দুই নম্বর, এও কাফের, খাঁটি কাফের। তিন নম্বরটা আছে, এদের সংখ্যা বেশি। এই 5 ওয়াক্তর মধ্যে 2 ওয়াক্ত পড়ে, এক সপ্তাহের মধ্যে 2 দিন পড়ে, আছে না এরকম? আর বলে যে নামাজ পড়া উচিত, কিন্তু অলসতায় পড়া হয় না। আছে না এই শ্রেণীর মানুষ? এদের সংখ্যা বেশি মনে হয়, তাই না? এরা কিন্তু কাফের না, উল্টা বুঝবেন না, এটা কি? কাফের না, এরা হলো ফাসেক। তবে এই বেকুবগুলো মারা গেলে একবারে জাহান্নামের তলদেশে যাবে। কিন্তু কথা বোঝা গেছে? এই ফাসেকগুলো মারা গেলে জাহান্নামের তলদেশে যাবে, একবারে তলদেশে যাবে। আল্লাহ বলে দিচ্ছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। তারা হলো অপদার্থ, মরীচিকা। তারা সালাতকে নষ্ট করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে, তারা অচিরেই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এই আয়াতটা শোনার পরে বেনামাজি এতই বদের বদ, ও বলছে আরে জাহান্নামে 2-4 দিন থেকে তো আবার জান্নাতে যাবই। কথা বোঝা গেছে কি? ওকে কি দ্বারা আদর করবেন আপনি বলেন এবার? জাহান্নামে নাকি 2-4 দিন থাকবে, মনে হচ্ছে জাহান্নাম ওর বাপের বাড়ি আর জান্নাত ওর মামুর বাড়ি, এটা মনে করছে। আল্লাহর নবী বলছেন জাহান্নাম এত গভীর, জাহান্নাম এত গভীর। 7346 নম্বর হাদিস সেই মুসলিমের মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা একটা বিকট শব্দ শুনলে? সাহাবীরা বললাম যে হ্যাঁ শুনলাম। বলো তো কিসের শব্দ?
সাহাবীরা বললেন আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, একটা পাথর, বিশাল পাথর জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল আজ থেকে ৭০ বছর পূর্বে। কত বছর? ৭০ বছর আগে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। পাথরটা পড়তে 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 ৭০ বছর পর আজকে জাহান্নামের নিচে পড়েছে। আপনি এবার হিসাব করেন, যদি পাথরটা 1 মিনিট নিচে নামতে থাকে কত কিলোমিটার নিচে নামবে? পাথরটা যদি 1 ঘন্টা যাবৎ নিচে নামে কত নিচে নামবে? পাথরটা যদি 24 ঘন্টা নিচে নামে কত নিচে নামবে? পাথরটা যদি 1 সপ্তাহ যাবৎ নিচে নামতে থাকে কত নিচে নামবে? পাথরটা যদি 1 মাস যাবৎ নিচে নামে কত নিচে নামবে? 1 মিনিট না, 1 ঘন্টা না, 24 ঘন্টা না, 1 সপ্তাহ না, 1 বছর না, পাথরটি নিচে পড়তে সময় লেগেছে ৭০ বছর। জাহান্নাম এত গভীর, জাহান্নাম এত গভীর, জাহান্নাম এত গভীর। এই বেনামাজি ফাসেক এই জাহান্নামের সেই গভীরে থাকবে, ওর জাহান্নামে পড়তেই সময় লাগবে ৭০ বছর। আর ও বলে কি করে যে 2-3 দিন জাহান্নামে থেকে জান্নাতে যাব? ফতোয়া শুনে নিন। আপনারা বলেন যে যারা শুধু বেনামাজির ভুল ধরে, শুধু বেনামাজির ভুল ধরে, আপনাদের এটা দাবি না। বেনামাজির ভুল শুধু নামাজির ভুল ধরি শুধু এটা নয়, বেনামাজিকে মাঝে মাঝে বলি, আলেমদের স্পষ্ট ফতোয়া, এই কাফের বেনামাজি যদি মারা যায় তাকে গোসল দেওয়া যাবে না, তাকে কাফন পরানো যাবে না, তাকে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, তাকে নিয়ে জঙ্গলে গরু পুঁতার মতো করে পুঁতে দিয়ে আসতে হবে যেন এলাকার ওকে দাফন করা না হয়। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই ফতোয়া দিয়েছেন, এই 2001 সালে মারা গেছেন। এক টাটকা ফতোয়া। আর বেনামাজির দাপট এত বেশি আর এত খারাপ, ওর মুখটা ইবলিশ শয়তানের চেয়েও খারাপ, এত বেয়াদবের বেয়াদব। ওর ছোট ভাই ডাকতে গেছে দরজায়, বড় ভাই ওঠো ওঠো, দরজা খুলেই বলছে বড় ভাই, তোমার কবর আমার কবরে কি তুমি যাবা নাকি? ঘুমের ডিস্টার্ব করো কেন? তোমার নামাজ তুমি পড়ো। কত বড় বুদ্ধিমান, চিন্তা করতে পারছেন না? এ হলো ইবলিশ শয়তানের উপদেশটা একটা। ওকে সাধারণ ভাষায় কথা বলা যাবে? শুধু বলি আল্লাহকে হেদায়েত দান করুন। বেনামাজি যদি কেউ থাকেন ও যেন মনে না করে আমি ঈমান আছে, ও কাফের, অসম্ভব। এ ব্যাপারে কোনো আপোষ নাই। আমি 3টা পার্থক্য করে দিয়েছি আপনাদের কাছে বন্ধুরা আমার। তাহলে আরেকটা জিনিস মনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পাপের জন্য সুপারিশ করবেন, কিন্তু 2 জন ব্যক্তির জন্য সুপারিশ করবেন না। কার কার জন্য বলেন তো দেখি? কার কার জন্য? 1, বেদাতি ব্যক্তির জন্য সুপারিশ করবেন না। 2, শিরিক করে মারা গেছে এর জন্য সুপারিশ করবেন না। 3, কঠিন জিনিস যেটা, যে ব্যক্তি বেনামাজি তার জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন না। কাফের ওর সুপারিশ নাই। কাফের আর মুশরিক কি সমান না? এদের জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন না। কাফের মুশরিকদের জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন কেন? হাদিস তিরমিজির 2441 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখতারতু শাফাআ লিমান মাতা ওয়া হিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া। আমার সুপারিশ তার জন্য, আলোচনাটা বুঝার মতো বুঝতে হবে। আল্লাহ রাসূল বলছেন আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি শিরিক না করে মারা গেছে, আমি মুহাম্মদ তার জন্য সুপারিশ করব। শিরিক করেননি, সুপারিশ পাবেন। আপনি অন্য পাপ করেছেন,
শিরিক করেননি সুপারিশ পাবেন। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছেন, 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, শাফাআতি লিআহলিল কাবায়ের, আমার সুপারিশ কাবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য। ছোটখাটো গুনাহকে আল্লাহ এমনি মাফ করে দেবেন। কাবিরা গুনাহগার ব্যক্তির জন্য আমি সুপারিশ করব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু এটাও বলে দিয়েছেন, 1080 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে শিরিক করলো, এর জন্য সুপারিশ হবে না। কয় শ্রেণীর মানুষ আসলো? তিন শ্রেণীর, শিরিককারী, বেদাতি আর কি বেনামাজি। আল্লাহ নবীদের সুপারিশ করবেন না, সুপারিশ পাবে না। বেনামাজি মানে ও কাফের, সুপারিশ করবেন কেন? আপনারা এটাও জেনে রাখেন, অন্য পাপ, গলায় দড়ি দিয়ে মারা গেছে, তার পক্ষ থেকে সাদাকা করলে, ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দিতে পারেন। বিষ খেয়ে মারা গেছে, ক্ষমা হতে পারে। জিনা করে মারা গেছে, ক্ষমা হতে পারে, আল্লাহ ক্ষমা করতে পারেন। মানুষ হত্যা করে মারা গেছে, ক্ষমা হতে পারে, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরিক করে তওবা না করে যদি কেউ মারা যায়, ক্ষমা না, দোয়া নাই, সাদাকা নাই। আজকে এই মাগরিবের পরে একজন ব্যক্তি, একজন জ্ঞানী মানুষ আমাকে প্রশ্ন করলেন যে, কড়া কথা শুনেই ভয় লাগছে, আগে যে শিরিকগুলো করেছি ওইগুলো মাপ পাওয়ার বুদ্ধিটা কি? মানে বক্তব্যটা বুঝেছে, ওইগুলো মাপ পাওয়ার বুদ্ধি কি? আমি বললাম যে আলহামদুলিল্লাহ, মাপ পেতে চাচ্ছেন, মাপ হোক, আল্লাহ অন্তর জানেন, আল্লাহ রাব্বুল আলামিন অটো মাফ করে দেবেন। কথা বোঝা গেছে? আগে শিরিক করেছেন, এখন চাচ্ছেন আল্লাহ যেন আমার পাপগুলো কি করে দেয়, মাফ করে দেয়। আল্লাহ মাফ করে দেবেন, শুধু বলেন আল্লাহ আর কোনোদিন শিরিক করবো না। পীরদের মধ্যে যত বাটপার পীর আছে তার মধ্যে এক নম্বরে বাটপার এটা। বলছে ওর আস্তানায় না গেলে নাকি কি হয় না, তৃপ্তি পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। বলে তোর ঈমান আছে? ওর যারা কবরে সেজদা করে, কবরে মানত করে, দান করে, ওদের ঈমান আছে না? ওর ঈমান নাই। বড় শিরিক করলে তার ফজিলত, বড় শিরিক করার ফজিলতটা মনে রাখেন আপনারা। সেটা কি ফজিলত জানেন? মুখরিজুন আনিল মিল্লাহ, ইসলাম থেকে বহিষ্কার, খালিদান মুখাল্লাদান ফিন্নার, চিরস্থায়ী জাহান্নাম, ও জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। কিন্তু অন্য পাপ করে মারা গেলে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ আছে, আছে, সুযোগ আছে। আল্লাহর নবী সুপারিশে বেরিয়ে আসতে পারবেন। তার জন্য দোয়াও করা যাবে না। আর এক বিপদ, মরে তো গেছে গেছে, দোয়া করবো করা যাবে না। দোয়া করার জন্য শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, সূরা হাশর 10 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করুন যারা ঈমান নিয়ে মারা গেছে। শিরিক করে মারা গেছে, ওর মধ্যে ঈমান ছিল নাই, ঈমান নাই, ওর ঈমানই নাই, ক্ষমা করবে কি করে? শর্ত হলো দোয়া তার জন্য করতে হবে যে ব্যক্তি ঈমান নিয়ে মারা গেছে। 2 দলিল আপনাদের জানা আছে, 203 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মায়ের জন্য তিনি দোয়া করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ অনুমতি দিয়েছিলেন না? দিয়েছিলেন। মায়ের জন্য দোয়া করবেন, কবরে পড়ে গেছে। সাহাবীরা বলছে, মায়ের কবরটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আচ্ছা, কত কষ্টের ব্যাপার বলেন তো। সাইয়্যিদুল মুরসালিন, যার জন্য জান্নাত প্রথম খুলে দেওয়া হবে, জান্নাতে যিনি সর্ব উচ্চে থাকবেন, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন একটাও নাকচ করবেন না কিয়ামতের মাঠে। আল্লাহু আকবার, এত বড় নবী। সব নবী অপরাধী, কিন্তু আমার নবী, আপনার নবী, কাল কিয়ামতের মাঠে একমাত্র তিনি আল্লাহর কাছে গিয়ে সরাসরি সুপারিশ করতে পারবেন।
এত বড় নবী, অথচ তার মায়ের জন্য কিছু করতে পারবেন না, ক্ষমা চাইতে পারেন না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, সূরা তওবা 113 নম্বর আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ আয়াত নাজিল করলেন, না তুমি ক্ষমা প্রার্থনা করতে পারবে না। মুশরিক হয়ে মারা গেছে, জিয়ারত করতে পারো কিন্তু ক্ষমা চাইতে পারবে না, এতটুকুই। আল্লাহ রাসূল কিছু করার নাই। আপনি কি মনে করলেন আপনি শিরিক করে মারা গেলেন, শিরিক আকবার করে মারা গেলেন, বেঁচে গেলেন মনে করছেন? না, বাঁচতে পারলেন না। তাহলে ঈমান নষ্ট হয়ে যায়। একটা দুইটা শুধু বিষয় না। এক নম্বর, এবার এই দিক থেকে বলি, শিরিক করলে ঈমান থাকে না। দুই নম্বর, নামাজ না পড়লে ঈমান থাকে না। তিন, হিংসা থাকলে ঈমান থাকে না। চার, কি? কৃপণতা থাকলে ঈমান থাকে না। বেহায়া, লজ্জা না থাকলে ঈমান থাকে না। বেহায়া হলে কি? ঈমান থাকে না। আপনারা মনে করছেন শুধু শিরিক করলেই ঈমান দুর্বল হয়ে যায়। মাঝখানে অনেকগুলো কথা চলে এসেছে, শুধু আমল করার দরকার, আমলটা নাই আমাদের মধ্যে। এটা আপনাদের উৎসাহিত করব আপনাদেরকে, আপনারা এই সমস্ত খারাপ গুণগুলো থেকে বেরিয়ে আসবেন এবং বেশি বেশি আমলে সলেহ করার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। ওই আয়াতটাই পেশ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, দিদার চায়, সেজন্য আমলে সলেহ করে, আমলে সলেহ করে। উফ, আমলে সলে যে ব্যক্তি করবে তার যে কি নেকি। পাশাপাশি দুইটা আমলের কথা আল্লাহ বলে দিয়েছেন। এক আমল করলে জাহান্নামে যাবে, ওটা আমলে সলে না। দলিলবিহীন আমল করলে হবে কি? জাহান্নাম। আর দলিল ভিত্তিক আমল করলে হবে কি? জান্নাত, শুধু জান্নাত। 107-8 নম্বর আয়াত সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যে ব্যক্তি নিশ্চয় যারা ঈমান আনবে, আমলে সলেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি প্রস্তুত করে রেখেছে। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তাদেরকে মেহমানদারি করবেন। আল্লাহু আকবার। আমলে সলেহ যারা করবে, আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, জান্নাতুল ফিরদাউসে তারা চিরদিন থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতুল ফিরদাউস থেকে তারা কোনো দিনই বের হতে চাইবে না। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। উফ, জান্নাতুল ফিরদাউস এত চমৎকার, এত সুন্দর। সব জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস সবচেয়ে ভালো। জান্নাতুল ফিরদাউসে আছে 100টি স্তর। সর্বশ্রেষ্ঠ স্তরে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা এতিমকে বিধবাকে দেখাশোনা করবে। মোট কি আরেকটা বিষয়, যারা এতিম এবং বিধবা, মিসকিন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে আল্লাহর নবীর সাথে পাশাপাশি অবস্থান করবে তারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব জান্নাতুল ফিরদাউসে আপনার আমার জন্য আল্লাহ মেহমানদারি প্রস্তুত করে থাকবেন। জান্নাতুল ফিরদাউস থেকে বের হতে চাইবে না। লেখাটা কি, দিদারটা কি, সাক্ষাৎটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 181 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ বলবেন যে তুরিদুনা শাইয়ান আযীদুকুম, তোমরা কি আরো কিছু চাচ্ছ? আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। জান্নাত যত সুন্দর, জান্নাতে ঢোকার পর আর কিছু চাইবে? কিছু চাইবে না।
তখন জান্নাতীরা বলবে, না আপনারা বলবেন? ইনশাআল্লাহ। আপনারা বলবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে বলি, তখন আপনারাই বলবেন আল্লাহকে, আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন আমিন। করো। বলবেন আলাম তুবাইয়িজ বুজুহানা আলাম তুদখিলনাল জান্নাহ ওয়া তুনজিনা মিনান নার। উফ, আপনারা বলবেন আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি? আপনি আমাদেরকে জান্নাত দেননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? আর কি চাই? আল্লাহ বুঝবেন এরা কিছু চায় না। চাইবে কি করে? জান্নাতের লোভ কি সামলানো যায়? 5197 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সালাতুল কুসুফ পড়ছিলেন, চন্দ্রগ্রহণের সালাত পড়ছিলেন। পড়ার সময় রাত করে দৌড় দিয়ে সামনে চলে গেছেন, আবার দৌড় দিয়ে পিছনে হেঁটেছেন। সাহাবরা বলছেন, আল্লাহ রাসূল ঘটনা কি? তানাওয়ালতা শাইয়ান, দেখলাম আপনি কিছু নিতে চাইলেন, সুম্মা তাকাকাতা, অতঃপর পিছনে দৌড় দিলেন, ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলছেন, রাআইতুল জান্নাহ, আমি জান্নাতকে দেখতে পেয়েছিলাম। মাশাআল্লাহ, এত নিয়ামত জান্নাতে আমি দেখতে পেয়ে আমি আর নিয়ামত দেখে সামলাতে পারিনি। আমি চাচ্ছিলাম জান্নাত থেকে একটা আঙ্গুর নিয়ে আসতো, এক থোকা আঙ্গুর নিয়ে আসবো। তানাওয়ালতু উনকুদা, আমি এক থোকা এক ছড়া আঙ্গুর নিতে চাচ্ছিলাম। লাউ আখাজতুহু মিনহু, যদি আমি সেখান থেকে এক থোকা আঙ্গুর নিয়ে আসতে পারতাম, যদি আমি নিয়ে আসতে পারতাম, লাকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, কিয়ামত পর্যন্ত খেয়ে তোমরা আঙ্গুর শেষ করতে পারতে না। এক থোকা আঙ্গুর, এক ছড়া আঙ্গুর আল্লাহ নবী নিয়ে আসতে পারলে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারত না। জান্নাত কি জিনিস, এইটা পাওয়ার পরে আর কিছু চাইবে? আর কিছু চাইবে? আল্লাহ তখন বুঝবেন এর আর কিছু চায় না, আর কিছু চায় না। উফ, আল্লাহ রাসূল বলছেন ফায়াকশিফুল হিজাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার মাঝে, জান্নাতীদের মাঝে আল্লাহর মাঝে যে পর্দা, আল্লাহ নিজেই পর্দাটা খুলে দিলেন। এতক্ষণ জান্নাতীরা আল্লাহকে দেখেনি, এতক্ষণ দেখেনি, আল্লাহ খুলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফামাউতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মান নাযারা ইলা রাব্বিহিম, জান্নাতীদেরকে জান্নাতে যা কিছু দেওয়া হবে তাদের কাছে সর্বশ্রেষ্ঠ প্রিয় নিয়ামত হবে আল্লাহকে দেখা। কে কে দেখতে চান আল্লাহকে? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, আমিন। সহজ করে দিই, যেতে তো চেয়েছেন জান্নাতে, দিদার তো চেয়েছেন জান্নাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ যেমন সুন্দরভাবে দেখো, কোনো সমস্যা হয় না, আল্লাহকে এইভাবে কে কে দেখতে চান? আল্লাহ রাসূল প্রশ্ন করেছিলেন। এই প্রশ্ন করেই উত্তর দিচ্ছেন হাফিজুল আসরাইন, তোমরা দুইটা আসরকে হেফাজত করবা, একটা ফজর সালাত আর আসর সালাত আউয়াল ওয়াক্তে পড়বা, আল্লাহ তোমার সাথে জান্নাতে সাক্ষাৎ করবে। আমল দুইটা, কিন্তু আমল দুইটা, কিন্তু বাস্তবায়ন করা খুব কঠিন। দুইটা মাত্র দুইটা বাস্তবায়ন করা খুব কঠিন। এখানেই যারা আছেন, আজকে ফজর সালাত অনেকেই জামাতেও পড়তে পারেননি, আসর সালাত অনেকেই পড়তে পারেননি। সারা সপ্তাহ হিসাব করে দেখেন কয়দিন পেরেছেন, সারা মাস হিসাব করে দেখেন কয়দিন পেরেছেন। আল্লাহ রাসূল সহজ করে দিয়ে গেছেন। তো জান্নাতে মানুষের, জান্নাতীদের সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ এত সুন্দর, আল্লাহকে দেখলে তার আর কোনো ঘাটতি থাকবে না। আল্লাহ তোমার দিদার চাই আমরা, উফ, দিদারের কথাই আল্লাহ বলছেন সূরা তৌবা ৭৪ নম্বর আয়াতে বলছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর দিদার পাওয়াটা হলো বান্দাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত।
আল্লাহর দিদার। আর একটা হাদিস বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। এই দিদারেরই হাদিস, দিদার পাওয়ার খুব জরুরি দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 190 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। আল্লাহ রাসূল একদিন বলছেন, জাবের তোমার মন এত খারাপ কেন, তোমার মন এত খারাপ কেন? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল বাপ শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে, নাম আব্দুল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু বাপের নাম কি? আব্দুল্লাহ। উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন, বাপ শহীদ হয়ে গেছেন, আর তারাকা ইয়ালান ওয়া দাইনান, আর অনেকগুলো বাচ্চা কাচ্চা রেখে গেছে, আর অনেক ঋণ রেখে গেছে। এই বাচ্চা কাচ্চা দেখতে, বোনদেরকে দেখাশোনা করতে, আর ঋণ পরিশোধ করতে আমার অবস্থা খুবই খারাপ। তো আল্লাহ রাসূল বলছেন, তোমাকে একটা সুসংবাদ দিই। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে আর আপনি কি সুসংবাদ দিবেন? আপনার পকেটেও কিছু নাই, আমার পকেটেও কিছু নাই, কি সুসংবাদ দিবেন? বাস্তবিক সাহাবীরা এরকম হত দরিদ্র। উফ, সাহাবীদের কথা কি বলবেন আপনি? ও তরুণ ভাইয়েরা, তোমরা কি ঢঙ্গে চলো! তোমাদের মতো তরুণরা, সাহাবীরা জান্নাতে চলে গেছেন, আল্লাহর নবী জান্নাতে সুসংবাদ দিয়ে গেছেন। উফ, জান্নাতের কথা কি বলবেন? কিছু নাই, পকেটেও কিছু নাই। এই জাবেরই সেই জাবের, খন্দকের যুদ্ধে মাটি কাটছেন, আল্লাহর নবী পেটে দেখছে পাথর বাঁধা। আরো সাহাবী দেখেছেন, কিন্তু জাবেরের মনে হয়েছে, আহা, আল্লাহর নবী না খেয়ে আছে। দৌড়ে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে বলছে কানে কানে, কি আছে বাসায়? বলছে একটু আটা আছে আর একটা ছাগলের বাচ্চা আছে। বলে এটা জবাই করে দিই আমি, তুমি রুটি বানাও। তার স্ত্রী বললেন, তুমি আল্লাহ রাসূলের কানে কানে বললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধা, জাবেরের সাথে এত সম্পর্ক, এসে কানে কানে বলছেন, আল্লাহ রাসূল আমার বাসায় আপনার দাওয়াত। আল্লাহ রাসূল কুঠারটা রেখে সবাইকে ঘোষণা দিয়ে বলছেন, এই তোমরা কাজ বন্ধ করো, চলো, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছে। এবার কি হবে? আল্লাহু আকবার। সব সাহাবী আল্লাহ রাসূলের পিছনে পিছনে যাচ্ছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাচ্ছেন সবাল সাহাবীকে। যেমন বাপ ছিলেন তেমনি বেটা, রাসূলের সাথে কত মোহাব্বত। তার স্ত্রী খেপে গেছে, আরে তোমাকে না বললে তুমি কানে কানে বলবা? আমি কানে কানেই বলেছি, ঘোষণা আল্লাহ রাসূল নিজেই দিয়েছে। আল্লাহ রাসূল জাবেরকে বললেন, রুটি বানাতে বলো, আর গোস্ত চুলার উপর থেকে তুলে দিতে বলো। কোন কোন হাদিস এসেছে গোস্তে আল্লাহ রাসূল একটু থুক দিলেন, খেতে থাকলো। ওহ, খন্দকের যুদ্ধে যত সাহাবী অংশগ্রহণ করেছিলেন গর্ত খোঁড়ার জন্য, কোনো জায়গায় আসছে 600, কোনো জায়গায় আসছে 1300 সাহাবী, সবাই পেট পূর্তি করে খেলেন। অবশ্যই যতটুকু ছিল অতটুকুই রয়ে গেল। এই হলো জাবের, পেটে পাথর বাঁধা। তাই বলছেন, আব্বা তো মারা গেছে আর বাচ্চা কাচ্চা রেখে গেছে, কিছুই নাই। এই একটা সাহাবী, কিছুই নাই, কখনো খেয়ে থাকে কখনো না খেয়ে থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের তোমার একটা সুসংবাদ শোনাই। তাই বলছে, কি সুসংবাদ শোনাবেন? তখন রাসূল বলছেন, লাকি আল্লাহু আবাকা, জাবের আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছে। ভাষাটা খেয়াল করেছেন? লাকি আল্লাহু আবাকা, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। তোমার বাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, ভাষা এটা না, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। তারপরে বলতে, ওয়ালা ইউকাল্লিমু আহাদান ইল্লা মিন ওয়ারাই হিজাব,
আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কারো সাথে বিনা পর্দায় কথা বলেননি, কারো সাথে পর্দা ছাড়া কথা বলেননি। যার সাথে কথা বলেছেন পর্দা সহ কথা বলেছেন। ওয়াকাল্লামা আবাকা কিফাহান, আর তোমার বাপের সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি, কোনো পর্দাই ছিল না। এটা মরার পরে, যখন মানুষ মারা যায় তখন সাথে সাথে জান্নাতে চলে যায়, সাথে সাথে আল্লাহর নিকটে চলে যায়। এটা তার দলিল, এটা হলো দিদার। এবার জাবের বলছেন রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে আব্বা আল্লাহকে কি বললেন? এতক্ষণ মনটা খুব কি ছিল, খারাপ ছিল। আল্লাহ কি বললেন? তখন আল্লাহ রাসূল বললেন, তোমার বাপ আল্লাহকে বললেন যে আল্লাহ আমাকে জীবিত করে আবার দুনিয়াতে পাঠায় দেন, আমি আবার শহীদ হব, আমি আবার ফিরে আসবো আপনার কাছে, আমি আবার চলে যাব দুনিয়ায়, আমি আবার আপনার কাছে ফিরে আসব। কেউ জান্নাতে ঢুকে বের হতে চাইবে না, একমাত্র শহীদরা জান্নাতে ঢুকলে বের হতে চাইবে না। তাদের মর্যাদা এত বেশি, এত কনফিডেন্স তাদের মধ্যে। এটা হলো লেখা, এটা হলো সাক্ষাৎ। ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, আজকে তোমরা এমন অবস্থা উন্মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছ। আমি মাস্কের প্রোগ্রামে একবার তরুণদের নিয়ে কথা বলেছিলাম, আজকে বলার সুযোগ হলো না, ছোট্ট এতটুকু বলবো। অনেক তরুণ সাহাবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এত সুন্দর, কিন্তু খেতে পাননি তারা। আল্লাহ রাসূল যেমন না খেয়ে থেকেছেন, সাহাবীরাও তেমন না খেয়ে থেকেছেন। সবচেয়ে বেশি কষ্ট লাগে মুসআব বিন উমাইরের কথা শুনলে। যে মুসআব সবচেয়ে ধনাঢ্য পরিবারের সন্তান, আল্লাহ রাসূল কাবা ঘরের সাথে ঠেস দিয়ে কোরআন পড়ছেন। মুসআব গিয়ে বলছেন, কি পড়ছেন চাচা? এটাই কোরআন নাজিল হয়েছে আমার প্রতি, আমি কোরআন পড়ছি। আল্লাহ রাসূল গুনগুন করে কোরআন পড়ছেন, আমিও পড়তে চাই, ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম গ্রহণ করে ফেললেন। ঐতিহাসিকরা লেখছেন যে একটা জামা 3 দিনের বেশি পরেননি, একটা জামা 1 সপ্তাহ বেশি পরেননি, এত ধনাঢ্য পরিবারের সন্তান। তো ইসলাম গ্রহণ করে ফেললেন। মা শুনে ফেলেছে, সবচেয়ে উচ্চ বংশের সন্তান, মা দুঃখ পেয়ে সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। মা ডেকে পাঠাচ্ছে 1 সপ্তাহের মধ্যে যে তুমি যদি মোহাম্মদের দিন ত্যাগ না করো তাহলে আমি এইভাবে মারা যাব না খেয়ে। মুসআব বলছেন, ওয়াইন খারাজাত নাফসুকা আলফা মিয়া মাররা, মা তোমার আত্মা যদি এইভাবে মরতে মরতে বের হতে হতে 1000 বার মরে যাও তুমি, লা আরজি মিন দীনে মুহাম্মদ, আমি মুসআব মুহাম্মদের দিন থেকে ফিরে আসব। কত দৃঢ়তা ভিতরে! আল্লাহ রাসূল, তার কণ্ঠ এত সুন্দর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকে মদিনায় পাঠিয়েছেন। মদিনায় গিয়ে 1 বছরে এত দাওয়াতি কাজ করেছেন। তরুণ সাহাবী এত দাওয়াতি কাজ করেছেন। 1 বছর পরে আল্লাহ ঘোষণা দিলেন, এবার মুহাম্মদ তুমি হিজরত করতে পারো, মদিনা রেডি তোমার জন্য একেবারে। কি ইন্নাহু দাহি দাঈ ওয়াল মুজাহিদ ইউজাহিদু ওয়াহদাহু ওয়া ইয়াদু ওয়াহদাহু ওয়া ইয়াসবিরু ওয়াহদাহু হিনা কানা দুরুফু দাওয়াল মুস্তালজাম। লিখতে গিয়ে লেখক লিখছেন যে তিনি ছিলেন সংগ্রামী একজন মুজাহিদ, একাই সংগ্রাম করতেন, একাই দাওয়াত দিতেন, একাই ধৈর্য ধারণ করতেন। যেখানে দাওয়াতের প্রয়োজন হয়েছে সেখানেই ঝাঁপিয়ে পড়েছেন তিনি। 1 বছরে গোটা মদিনাকে প্রস্তুত করেছেন। এই জন্য বক্তব্য বলি, তরুণ ভাইরা, আজকে তরুণদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে। প্রত্যেকটা জেলায় যদি 1 জন করে মুসআব তৈরি হয়, 1 জন যদি তরুণ তৈরি হয়, ইনশাআল্লাহ তারই বদৌলতে পুরো জেলাটির ক্ষেত্র প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই তরুণ কই? কি মর্যাদা দিয়েছেন আল্লাহ রাসূল তাকে। বদরের যুদ্ধের দিনে মুসআবকে ডেকে বললেন, তোমার হাতে পতাকা থাকবে। উহুদের যুদ্ধের দিনে আল্লাহ রাসূল মুসআবকে ডেকে বললেন, তোমার হাতে পতাকা থাকবে। কি মর্যাদা! যুদ্ধের মাঠে তরুণ মুসআব পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। যুদ্ধ করতে করতে মুসআব রাদিয়াল্লাহু আনহু একসময় শাহাদাত বরণ করলেন। উফ, কষ্ট লাগে, আশ্চর্য লাগে।
এই মদিনা থেকে আসা ৭৫ জন সাহাবীর কাছেই আল্লাহ রাসূল ৫টি শর্ত করেছিলেন। ৫টি শর্ত করার মাত্রই আসাদ বিন জুরারা বলেছিলেন, ফামালানা ইন ফাআলনা যালিক, এই ৫টি শর্ত যদি আমরা মেনে চলি তাহলে আমরা কি পাবো? আল্লাহ রাসূল এক বাক্যে বলেছেন, আল জান্নাহ, ৫টি শর্ত মানবে তোমাদের জন্য জান্নাত রেডি আছে। তখনই বলছেন, উফসুদ ইয়াদাকা ইয়া মুহাম্মদ লা নুকিলু ওয়া লা নাস্তাকিলু মিন রিবহাল বাই হাদিহি। এই মুহাম্মদ, আপনি হাতটা বাড়িয়ে দিন, আজকে যে চুক্তি হচ্ছে আমরা 5টা কাজ করব আর আপনি আমাদেরকে জান্নাত দিবেন, এই চুক্তি কোনো দিন ভঙ্গ করব না, ভঙ্গ করার আবেদনও করব না। চুক্তি হয়ে যাচ্ছে। ঠিক জিবরিল আমিন এসে আয়াত নিয়ে হাজির হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাদের মধ্যে ছিলেন মুসআব রাদিয়াল্লাহু আনহু। সেই মুসআব মারা গেলেন উহুদের যুদ্ধে। মারা যাওয়ার পরে তিনিও আহত। যুদ্ধে শেষে দেখছে কে কোথায় আছে। দেখছেন মুসআব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের এক প্রান্তরে ঘাসের মধ্যে পড়ে আছে। কিসের মধ্যে? ঘাসের মধ্যে। একদিকে মাথা, একদিকে দেহটা পড়ে আছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলছেন, মা রায়তু বিমাক্কাতা আহসানা লিম্মাতান ওয়া আদাক্কা হুল্লাতান হালাযা শাফাতুন ফি বুরদা। ও মুসআব, তোমার মতো সুন্দর আকৃতির ছেলে মক্কায় আর কাউকে দেখিনি। তোমার মাথায় যে সুন্দর কোকড়ানো চুল কোনো যুবকের মাথায় ছিল না। আল্লাহ রাসূল মুসআবের প্রশংসা করছেন। হাদিসের সনদ সহিহ, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বললেন, মুসআব এত সুন্দর ছেলে ছিল, ওই যে কাফেররা ঘোষণা দিল মুহাম্মদকে মেরে ফেলে দিয়েছে। কেন জানেন? মূলত মুসআবের চেহারার সাথে, মুসআব রাদিয়াল্লাহু আনহু চেহারার সাথে মিল ছিল। কার? আল্লাহ রাসূলের চেহারার সাথে মিল ছিল মুসআব রাদিয়াল্লাহু আনহু। বন্ধুরা আমার, মুসআবকে যখন দাফন করানো হচ্ছে, মুসআবকে যখন দাফন করানো হচ্ছে তখন তার কাপড় ছিল না। কি ছিল না? কাপড় ছিল না। ঘাস দিয়ে তাকে দাফন করানো হয়েছে, তার গায়ের কাপড় দিয়ে দাফন করানো হয়েছে। বন্ধুরা আমার, ওই তরুণ আর কই, ওই তরুণ দেখা যায় না। আপনাদের অনুরোধ করব, যারা মুরব্বী আছেন তারা সন্তানকে এইভাবে গঠন করবেন, তারা সন্তানকে এইভাবে তৈরি করার চেষ্টা করবেন যেন আগামী দিনে ভালো একটা সমাজ গড়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কি কি না পরে বলবো। চান সাহেব 20,000 টাকা দিচ্ছে, অসুস্থ দোয়া চেয়েছেন আপনার পিতা মাতার জন্য দোয়া দিয়েছেন। কে? চান সাহেব। কয়টা? চান সাহেব। আচ্ছা, এই মসজিদের জন্য চান সাহেব টাকা দিয়েছেন 20,000 নাকি? তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। আমরা পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আরও যারা দান খেরাত করেছেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। না, নাজমুল হক 5,000 টাকা দিয়েছেন। মজিবুর সাহেব 1,000 টাকা দান করেছেন, আল্লাহ তাদের দানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। রুবেল 3,000 টাকা দান করেছে, আল্লাহ তাদের দান কবুল করুক। আল্লাহুম্মা আমিন। কিছু প্রশ্ন উত্তর ছিল আপনাদের জন্য বলতে চাচ্ছিলাম, একটা নিউজ দিতে চাচ্ছিলাম। সেটা হলো শিয়াদের ব্যাপারে বর্তমানে খুব বিভ্রান্তি ছড়াচ্ছে সমাজে। আমরা মাসিক আল ইখলাসে, এটা বাহিরে পাবেন আপনারা, মাসিক আল ইখলাস পত্রিকায় আমরা শিয়াদের ব্যাপারে উল্লেখ করে দিয়েছি খুব ভালোভাবে। আর নতুন একটা বই আসছে তাবলিগের স্বরূপ, এই বইটা প্রশ্নোত্তর আরকানুল ইসলাম বইটা আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিয়ান, আপনারা বসেন, প্রশ্নোত্তর পর্ব রয়েছে, গুরুত্বপূর্ণ পর্ব রয়েছে, আপনারা বসেন ইনশাআল্লাহ, অনেক উপকার হবে, অনেক ফায়দা হবে। এগুলো বসেন সংক্ষেপে। আচ্ছা, সংক্ষেপ বলে দিচ্ছে। একজন ব্যক্তি ঋণ নিয়েছে আর আর্থিক সমস্যা থাকার কারণে ঋণের টাকা পাওনাদারকে দিতে পারতেছে না। এখন প্রশ্ন হলো, যার টাকা সেই ব্যক্তি যাকাত হিসাবে দিতে পারবে কিনা? জি, পারবে। যশোরের বাহাসের বিষয়ে যদি বলতেন।
আসলে বাহাসের বিষয়ে কি বলবো, বাহাসে কোনো ফায়সালা হয় না, বাহাসে গেলে দ্বন্দ্বই হয়। কথা বোঝা গেছে? বাহাসে কি হয়? দ্বন্দ্ব বেশি হয়। এই জন্য বাহাসে আমি পছন্দ করি না। দ্বিতীয় কথা, যারা বেদাতি, তারা বেদাতি আলেমরা জেনে বুঝেই তারা শরীয়তকে কি করে? এড়িয়ে যায়, অস্বীকার করে। এই জন্য জানার জন্য বাহাস করা যেতে পারে, হ্যাঁ, বাহাস আমি এর আগেও করেছি, তবে এখানে কোনো বাহাস হয়নি। যদিও বা মিথ্যাচার এবং গালিগালাজ খুব করছে এখন কিছু বেদাতি আলেম, তো এটাকে আমি মনে করি না কিছু, কারণ ওদের জন্য আমি হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর একটা বিষয় হলো, যখন যারা আলবানের মতো মহাদ্দেশকে ইহুদিদের দালাল বলতে পারে, জাকির নায়কের মতো এত বড় মানুষকে ইহুদি খ্রিস্টানের দালাল বলতে পারে, তারা আমাকে মিথ্যুক বলতে পারে, এটা কি স্বাভাবিক? যারা পিস টিভির মতো একটা চ্যানেল বন্ধ করে দিতে পারে, স্টার জালসা খোলা রাখতে পারে, তারা তো শরীয়তের নাম মিথ্যাচার করতেই পারে। যারা আল্লাহর নবীর কথাকে জাল করে, তাদেরকে বিশ্বাস করা যায়? এই সমস্ত বেদাতি আলেমদের কথা আমি বলতে চাই না। যে মেয়ে পিতার অনিচ্ছায় অন্য ছেলেকে বিয়ে করে, সংসার করতে থাকে ও সন্তান লাভ করে, তাদের বৈবাহিক জীবন কি বৈধ কিনা? ওদেরকে বিয়ে পড়াতে হবে, আবার বাপ সন্তুষ্ট হয়ে আবার বিয়ে পড়াতে হবে, নাহলে বিয়েটা অবৈধই থেকে যাবে। যদি 10 বছরও হয়, 20 বছরও হয়, তবুও এখন বাপের সামনে 2 জন সাক্ষী নিয়ে বিয়ে পড়াতে হবে। যারা হারাম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, তাদের পরিণতি কেমন ভয়াবহ হবে? হারাম খোরদের তো কোনো ইবাদত কবুল হবে না, এটা তো জানেন। হারাম খোরের ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, তাদের পরিণাম জাহান্নাম। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম। যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। চেয়ারম্যান সাহেব, মজিদ, আব্দুল মজিদ 3000 টাকা দান করেছে। এম এ আউয়াল, তারা দান করেছে। বাবা মার না 3 ভাই, বাবা মার না 20,000 টাকা দান করেছেন। আল্লাহ তাদের দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসবেন? ও একটু থামেন, আপনারা থামেন, একটু থামেন। আচ্ছা, একটু বসেন। আপনাদেরই সম্মানিত ব্যক্তি, আসলে আমি তো বুঝতে পারিনি চেয়ারম্যান সাহেব আসতেছেন। একটু বসেন, আপনাদের সাথে কথা বলবেন। একটু বসেন, আপনারা বসেন, আমি উনিকে অনুরোধ করছি, আপনারা বসেন। ও রাসেল ভাই, তিনি দান করেছেন 5,000 টাকা, আল্লাহ তার দান কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয় আমি আপনাদের কাছে একটু বলি, আপনারা এলাকার মানুষ, একটু বলতে বাধ্য হচ্ছি। আমাদের শ্রদ্ধাভাজন, বিশেষ করে জমিয়তে আহলে হাদিসের সাথে সুখ দুঃখে সব সময় জড়িত আপনাদের এলাকার প্রাণের মানুষ, আপনারা খুব ভালোবাসেন তাকে, আব্দুস সবুর সাহেব, চেয়ারম্যান মাস্কো গ্রুপ। আপনারা তার জন্য এবং তার পরিবারের জন্য খালেস অন্তরে দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। তিনি নাই, আসবেন কিছুক্ষণ পরে। আমি একটা কথা বলছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানের হাতটা অনেক বড় করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা তো জানেন। আর কতটা মসজিদের ইমামকে আর মুয়াজ্জিনকে বেতন দেন, আর কত এতিমখানায় যে টাকা পয়সা দেন, জমিয়তে আহলে হাদিসকে বিভিন্ন মসজিদে, এমনকি কেউ কখনো তার কাছে কিছু চাইলে মসজিদ, মাদ্রাসা, বিধবা, আলহামদুলিল্লাহ দান করে থাকেন। আমি তো তার জন্য দোয়া করি, এই দানের হাত প্রসারিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি বেশি বরকত দান করুন, আল্লাহ, এবং তাকে হায়াতে তৈয়বা দান করুন, এটা দোয়া করি। আমি উঠবো এখন, থামেন, আমি নিউজ পেয়েছি চেয়ারম্যান সাহেব আসবেন না আর,
আমরা বৈঠক এখনই শেষ করব ইনশাআল্লাহ। তো আপনারা পরস্পরের জন্য দোয়া করবেন অবশ্যই, আল্লাহ যেন আমাদের সকলকে একসঙ্গে জান্নাতে থাকার সুযোগ করে দেন। আমিন। আর কোনো কথা আছে কি? কথা থাকলে বলো। না, আর কোনো প্রশ্ন নেওয়ার দরকার নাই। আমরা বৈঠক শেষে দোয়া পড়ে বৈঠকটা শেষ করি। জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।